আসসালামু আলাইকুম প্রো ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন আজকে সকালে ব্রাজিল তাদের কোপা আমেরিকার প্রথম ম্যাচে মাঠে নেমেছিল কোস্টারিকার বিপক্ষে এবং সেখানে কিন্তু ব্রাজিল গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে, যেটা অনেকটা হতাশার একটা ব্যাপার। আপনারা জানেন, যারা আগের ভিডিওটি দেখেছেন সেখানে কিন্তু আলোচনা করেছিলাম যে কি কারণে আসলে ব্রাজিলের এরকম অবস্থা হলো। মূলত ব্রাজিলের ফুটবলাররা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে। আমি যদি আপনাদের ছোট্ট করে ব্রাজিল এবং কোস্টারিকা ফুটবলারদের রেটিংটা আপনাদেরকে একটু দেখাই, মূলত সেখানে কিন্তু ব্রাজিলের ফুটবলাররা দুর্দান্ত পারফরমেন্স করেছে, এটা আপনাকে মানতেই হবে। যেখানে অ্যালিসনের রেটিং 6 এবং ভিনিসিয়াস জুনিয়র রেটিংয়ে 6। মূলত তারা কিন্তু 7-এর ঘরেও পৌঁছতে পারেনি, যেখানে অ্যালিসনের কাছে মাত্র 2টা বল গিয়েছে এবং 2টি বলে কিন্তু অ্যালিসন ভালোভাবে সেভ দিয়েছেন। ডি বক্সের মধ্যে কিন্তু 2বার টাচ করতে পেরেছে মাত্র কোস্টারিকা। তবে ব্রাজিলের ডিফেন্ডারদেরকে কিন্তু প্রশংসা করতে হবে। এদিন কোস্টারিকাকে কিন্তু খুব ভালোভাবে আটকেছিল মার্কিনিউস এবং এদার মিলিতাও, সাথে ড্যানিলো এবং অ্যারেনা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে। মিডফিল্ডেও সবকিছু ঠিকঠাক ছিল, মূলত অ্যাটাকিং লাইনও সবকিছু ঠিকঠাক ছিল। তবে আমার মনে হয় স্যাভিনো এবং এনরিককে কিন্তু আরও আগে মাঠে নামানো উচিত ছিল। যদিও রাফিনা এবং ভিনিসিয়াস জুনিয়র তারা কিন্তু ভালো পারফরমেন্স করছিল। ভিনিসিয়াস জুনিয়র একেবারে যে ভালো করেছে সেটা আমি বলছি না, তবে অন্যান্য ম্যাচের তুলনায় কিন্তু এই ম্যাচে ভালো পারফরমেন্স করেছে ভিনিসিয়াস। তবে একেবারে দেখার মতো পারফরমেন্স কিন্তু আমরা তার কাছ থেকে পাইনি। তো সেক্ষেত্রে কিন্তু এনরিক এবং স্যাভিনো বেস্ট হতে পারতো। আমরা ম্যাচের শেষ দিকে দেখতে পেয়েছি যে এনরিক এবং স্যাভিনো কিন্তু দুর্দান্ত খেলেছে। তারা নামার পর আসলে ব্রাজিলের অ্যাটাকিং লাইনে কিন্তু আরও শক্তিমাত্রা বেড়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত কিন্তু ব্রাজিল কোনো গোলের দেখা পায়নি। যেখানে কিন্তু অনেকগুলো গোল হওয়ার কথা ছিল সেখানে একটু গোলও হয়নি। পাকেতা কিন্তু দুর্দান্তভাবে একটি শট নিয়েছিল, যেটি কিন্তু আসলে বারে লেগেছিল। এছাড়াও কিন্তু গোলকিপার দুর্দান্ত কয়েকটি সেভ দিয়েছেন। এছাড়াও কিন্তু ব্রাজিল যে লাস্ট একটা সুযোগ পেয়েছিল, ব্রুনো গুইমারেস সেই শটটা নিয়েছিল, সেই শটটা কিন্তু একেবারেই বারের ওপর দিয়ে চলে যায়। আসলে ব্রাজিল যখন ম্যাচে মাঠে ছিল তখন কিন্তু লাস্ট মিনিট পর্যন্ত আমি আশায় ছিলাম যে হয়তো বা একটি গোল পাবে সেলেসাওরা, কিন্তু সেটা হয়নি। ব্রাজিল কিন্তু ম্যাচটি ড্র নিয়েই মাঠ ছেড়েছে। আর কোপা আমেরিকার প্রথম ম্যাচে ড্র করে ব্রাজিল কিন্তু অনেকটা চাপে পড়ে গিয়েছে, কেননা সামনের দুটো ম্যাচ কিন্তু কলম্বিয়া এবং প্যারাগুয়ের বিপক্ষে। সেখানে কিন্তু ব্রাজিলকে জয় পেতেই হবে, না হলে কিন্তু এই টুর্নামেন্ট থেকে ব্রাজিল কিন্তু গ্রুপ স্টেজ থেকেই বাদ হয়ে যেতে পারে।